টি-20তে বাংলাদেশের ওপেনিংয়ে নতুন বলে লিটনের ব্যাটটা কথা বলছে না ঠিকঠাক। 3-এ শান্ত সেই হতাশা আরও বাড়িয়ে তুলেছে। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে শান্তর ব্যাটিং ব্যর্থতায় 3 নম্বর পজিশন নিয়ে উঠেছে প্রশ্ন। বিশ্বকাপে 3-এ কে খেলবেন, নাজমুল হোসেন শান্ত নাকি সাকিব আল হাসান? শান্ত অবশ্য তার ক্যারিয়ারের 36 টি-20-র 18টিতেই খেলেছেন 3 নম্বরে। এর বেশিরভাগ ম্যাচগুলোই খেলেছেন গত 1 বছরের মধ্যে। কিন্তু মার্চে শ্রীলঙ্কা সিরিজ ও সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে খুব একটা ছন্দে দেখা যায়নি শান্তকে। জিম্বাবুয়ে সিরিজের সর্বশেষ ম্যাচে 36 রান করার পরও 4 ইনিংসে শান্ত মোট রান করেন 81। ব্যাটিংয়ে রানের পাশাপাশি শান্তর ব্যাটিং অস্বস্তির আরেকটি দিক হলো স্ট্রাইক রেটের দুর্দশা। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে 81 রান করতে শান্ত খেলেছেন 78টি বল, স্ট্রাইক রেট 103.84। আধুনিক ক্রিকেটে টপ অর্ডারে ওয়ানডে ফরম্যাটেই অনেক ক্রিকেটারকে শান্তর টি-20 স্ট্রাইক রেটের চেয়েও বেশি স্ট্রাইক রেটে ব্যাট করতে দেখা যায়। শুধু জিম্বাবুয়ে সিরিজেই নয়, নাজমুল হোসেন শান্তর টি-20 স্ট্রাইক রেটই দৃষ্টিকটু। বর্তমানে টি-20তে শান্তর স্ট্রাইক রেট 111.16। এবারের বিশ্বকাপে খেলতে যাওয়া 20 অধিনায়কের মধ্যে যা 19তম। 20 নম্বরে থাকা উগান্ডার ক্যাপ্টেন যদি বোলিং না হতেন তাহলে শান্তকে 20 নম্বরে দেখা গেলেও অবাক হওয়ার কিছুই ছিল না। তাই প্রশ্ন উঠেছে, এবারে টি-20 বিশ্বকাপে শান্ত কি 3 নম্বর পজিশনে ব্যাট করবেন, নাকি শান্তর আগে 3-এ খেলা সাকিব আবারও এই পজিশনে ফিরে আসবেন? নাজমুল হোসেন শান্তর আগে অধিনায়ক থাকার সময়ও সাকিব 3 নম্বরে ব্যাট করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। টি-20তে তার ব্যাটে সবচেয়ে বেশি রানও এই পজিশনেই। 3-এ ব্যাট করে সাকিব 42 ইনিংসে করেন 1085 রান। ক্যারিয়ারের 1250-র 7টিও করেছেন 3-এ নেমে। সাকিব 3-এ খেলে 1000-এ বেশি রান করেছেন 29.32 গড় আর 123.15 স্ট্রাইক রেটে। এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে অনেকের অনেক প্রত্যাশা। সবার সেই প্রত্যাশা মিটাতে সাকিব শান্তদের ব্যাট নিয়ে প্রতিপক্ষের বোলারদের উপর ঝাঁপিয়ে পড়া ছাড়া আর কোনো বিকল্প নেই।